পিলখানা হত্যাকাণ্ড নিয়ে 15 বছর পর জেনারেল মইনু আহমেদ মুখ খুলেছেন, চাঞ্চল্যকর নানা তথ্য দিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব পড়ে শেখ হাসিনার উপর। তিনি বলেছেন যে র্যাবকে যদি মুভ করতে দেওয়া হতো তাহলে এই প্রাণহানির ঘটনা ঘটতো না তাৎক্ষণিকভাবে। তো আজকে তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে এই তথ্য প্রকাশ করেছেন। এতদিন তিনি কেন মুখ বন্ধ করে ছিলেন সেটাও একটা রহস্য, যে তিনি কি পরিস্থিতির সুযোগ নিলেন কিনা সেই প্রশ্নটা বাদ দিলেও, যেহেতু মইনু আহমেদ ওই সময় সেনাপ্রধান ছিলেন আর তখন কেবলই ক্ষমতায় এসছেন শেখ হাসিনা, ফলে সব কিছুই তাকে প্রধানমন্ত্রীর কথা মতোই শুনতে হয়েছে, চলতে হয়েছে। তিনি তদন্তের কথাও বলেছিলেন, কিন্তু তাকে বলা হয় যে সেনাবাহিনীর আলাদা তদন্ত দরকার, কি সরকার তো তদন্ত করছে। যাই হোক, 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ওই ঘটনায় তদন্ত হলেও দীর্ঘ 15 বছরেও উন্মোচিত হয়নি আসল রহস্য। ফলে ইতিমধ্যে হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করছেন নিহতদের স্বজনরা। ওই ঘটনার 15 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বিদ্রোহ শুরুর পর নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপ। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন সেনা অফিসারের নেতৃত্বে 655 জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টোর মার্ডার। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ বৃহস্পতিবার অপারেশন রেস্টোর অর্ডার ও বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেখানে উঠে এসেছে বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের বিষয়েও। মইনু আহমেদ জানান, প্রতিদিনের মতো 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 7:30টায় সেনা সদরের কাজ শুরু হয়। ওই দিন সকালে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। সকালে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মইনু আহমেদ। ওই সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা তাকে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না, এর গুদামজাত ও রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন, বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হয়। বিষয়টি নিয়ে বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বলেন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ। ওই সময় বিডিআরের ডিজি মর্টারগুলো নিতে রাজি হন। তখন পর্যন্ত বিডিআর বিদ্রোহ নিয়ে কেউ জানত না। পরবর্তীতে মইনু আহমেদ ও সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা ওই বৈঠকে যোগ দেন। সেদিন সকাল 9টায় শুরু হওয়া ওই বৈঠকে সবাই ব্যস্ত ছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই মইনু আহমেদের প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করে বলেন, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। এই ঘটনা জানার পর কিছুক্ষণের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে ফোনে ব্যস্ত পান মইনু আহমেদ। এর মধ্যে সামরিক গোয়েন্দা তৎকালীন ওই সেনাপ্রধানকে বিডিআর বিদ্রোহের পরিস্থিতি জানালে তিনি ভয়াবহতার বিষয়টি আঁচ করতে পেরে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়াই তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে একটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন, যার নাম দেওয়া হয় অপারেশন রেস্টোর অর্ডার। পরে এই বিষয়ে পিএসও এফডি জেনারেল মবিনকে অবহিত করেন। এদিকে সকাল 9:45টার দিকে বিডিআর ডিজিকে ফোনে পান মইনু আহমেদ। ওই সময় তাকে বিডিআরের ডিজি জানান, দরবার চলাকালে 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন তার পিছনে দাঁড়ায়। এরপরই বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরবার হলের ভেতরে থাকা সৈনিকরা বাইরে বেরিয়ে যায়। এই সময় ঘটনাগুলো পরিকল্পিত ও পরিকল্পনা মাফিক চলছে বলেও নিজের ধারণার কথা মইনু আহমেদকে জানান বিডিআরের ডিজি। একই সময় বিডিআরের ডিজি তাদের ফেরত আনার জন্য সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডারদের পাঠানোর কথা বলেন। পরে মইনু আহমেদ তাকে অপারেশনের কথা জানান। অন্যদিকে সকাল 9:54 দিকে সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। তবে এর মধ্যেই বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে যান শেখ হাসিনা। ফোন আলাপে মইনু আহমেদ তাকে অপারেশনের কথা জানালে সাবেক প্রধানমন্ত্রী জানতে চান এই ব্রিগেডকে তৈরি করতে কত সময় লাগবে।
পরে সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় পাঠানোর অনুমতি চাইলে শেখ হাসিনা অনুমতি দেন। এরপর ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার ও 655 জন অফিসার নিয়ে 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। তবে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মর্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। পরবর্তীতে বেলা 11টায় প্রায় 46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায় বিদ্রোহীরা। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী সকাল 10টা থেকে 11টার মধ্যে ডিজি, ডিডিজি, কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। যাই হোক, তিনি একটা লম্বা বক্তব্য দিয়েছেন। এখানে বলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিদ্রোহীদের সঙ্গে বসেন। ওই সময় নানক, মির্জা আজম, তাপস ছিলেন। তবে আলোচনায় কী হয়েছে তা জানেন না দাবি করেন মইনু আহমেদ। পরে সাবেক প্রধানমন্ত্রী বিদ্রোহীদের অস্ত্র ও গোলা বারুদ জমা দিয়ে ব্যারাকে ফিরে যেতে বলেন। এরপর তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হচ্ছে ব্যাখ্যা। তবে এই ব্যাখ্যার অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা নিশ্চয়ই মইনু আহমেদ মুখ খোলার পর আবার নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ জানা যাবে। এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেকের মধ্যেই সন্দেহ যে এই ঘটনাটা পরিকল্পিত, অন্য কোনো উদ্দেশ্যে এই ইচ্ছাকৃতভাবে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়, যেটি নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।